রাশিয়া থেকে তেল কিনতে ভারতকে ছাড় দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোনবাহী যুদ্ধ জাহাজে আগুন। অস্ত্র উৎপাদন বাড়াতে বৈঠক ডাকলেন ট্রাম্প। আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরায়েল। আমরা মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছি আর রাখছি। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রাশিয়ার জ্বালানি তেল কেনার ক্ষেত্রে ভারতকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরে চলমান অস্থিরতা এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সমুদ্রে আটকে থাকা রাশিয়ার তেল কেনার জন্য ভারতীয় শোধনাগারগুলোকে 30 দিনের বিশেষ ছাড় দিয়েছে মার্কিন অর্থ বিভাগ। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানের সম্ভাব্য চাপ মোকাবেলায় এই স্বল্পমেয়াদী পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, এই ছাড় শুধুমাত্র সমুদ্রে আটকে থাকা তেলের ক্ষেত্রে প্রযোজ্য, ফলে রুশ সরকার এতে বড় কোনো আর্থিক সুবিধা পাবে না। ইউক্রেনে রাশিয়ার হামলার পর দেশটির জ্বালানি তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এরপর থেকে ভারত সহ বিভিন্ন দেশ বিকল্প উৎস খুঁজতে বাধ্য হয়। তবে রাশিয়ার জ্বালানি অন্যতম বড় ক্রেতা হিসাবে ভারত এখনও গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। মার্কিন বাহিনীর হামলায় ইরানের নৌবাহিনীর একটি ড্রোনবাহী যুদ্ধ জাহাজে আগুন ধরে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য জানান সেন্টকমের মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি নৌবাহিনীর একটি ড্রোনবাহী জাহাজ ধ্বংস করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী জাহাজটির আকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বিমানবাহী রণতরীগুলোর মতো বড় ছিল। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অ্যাডমিরাল কুপার আরও বলেন, ইরানের নৌবাহিনীকে দুর্বল করার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে এবং এই মিশন থেকে যুক্তরাষ্ট্র পিছপা হবে না। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে। মার্কিন বাহিনীর দাবি, ওই অভিযানে এখন পর্যন্ত ইরানের অন্তত 30টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে। তবে এই বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সামরিক অস্ত্র উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক ডেকেছেন। চলতি সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে অস্ত্র উৎপাদন বাড়ানোর বিষয়ে কোম্পানিগুলোর উপর চাপ সৃষ্টি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারের উপর চাপ তৈরি হয়েছে। বর্তমানে মার্কিন বাহিনী ব্যয়বহুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বদলে তুলনামূলক কম দামের JDAM বোমার মতো অস্ত্র বেশি ব্যবহার করছে। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞ মার্ক ক্যানসিয়ান বলেন, দূরপাল্লার প্রাথমিক হামলার পর এখন কম খরচের অস্ত্র ব্যবহার করে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব। এদিকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের চাহিদা ব্যাপক বেড়েছে। প্রতিটি প্যাট্রিয়ট মিসাইলের দাম প্রায় $40 লাখ। যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে প্রায় 1600টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রশাসন জানিয়েছে, চলতি সপ্তাহে মসজিদটিতে কোনো ধরনের ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে না। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলি বেসামরিক প্রশাসন জানায়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে শুক্রবার জুমার নামাজ সহ কোনো ইবাদতের জন্য কাউকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না। ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান হিশাম ইব্রাহিম বলেন, পুরনো জেরুজালেম শহরের সব পবিত্র স্থান শুক্রবার বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল আকসা মসজিদ এবং চার্চ অব দ্য হোলি সেপালকার। 1967 সালে 6 দিনের যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। এরপর থেকেই শহরের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে রয়েছে। মার্কিন স্থলবাহিনীর সম্ভাব্য অভিযানের আলোচনা চললেও এতে ভীত নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। বরং যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীর জন্য ইরান অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম NBC নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা মোটেও চিন্তিত নই, বরং তাদের জন্য অপেক্ষা করছি। আমরা নিশ্চিত তাদের মোকাবেলা করতে পারবো এবং সেটি তাদের জন্য বড় ধরনের বিপর্যয় হবে।
তিনি আরও জানান, ওয়াশিংটনের কাছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব দেওয়ার পরিকল্পনা তেহরানে নেই। আরেকচি বলেন, এর আগেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরানের কখনো যুদ্ধবিরতির প্রস্তাব দেয়নি। তার দাবি, অতীতে সংঘাতের সময় বরং যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েলি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র এর মধ্যে সংলাপ ব্যর্থ হওয়ার পর 28 ফেব্রুয়ারি থেকে দেশটিতে সামরিক অভিযান শুরু হয়। এতে এখন পর্যন্ত প্রায় 1000 মানুষ নিহত হয়েছেন। এ ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।